আল্লাহর বান্দা জাহান্নামের ভিতরে গগন বিদারী চিৎকার মেরে মেরে কাঁদতেছে। আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন এই শাস্তি দেখে, ডাক দিয়ে বলেন, জিবরাইল, এই কঠিন শাস্তির অধিকারী কারা? যাদের পেটের ভিতরে বড় বড় সাপ আর বিচ্ছু দানা বেঁধে আছে, তাদের চিৎকারে আল্লাহর জাহান্নাম প্রকম্পিত হচ্ছে। এরা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়াতে হারামখোর, যারা হারাম খাইতো, যারা সুদ খাইতো এবং নেশা করত। এই হারাম খাওয়ার কারণে আল্লাহ পাক আজকে তাদেরকে জাহান্নামের ভিতরে কঠিন শাস্তি দিতেছে। এই জন্য আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়াতুহান নফস, নফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, ইরজিই, তুমি আমার দিকে ফিরে চলে আসো, আমার কাছে তুমি চলে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার সন্তুষ্টির দিকে তুমি, আমি আল্লাহর দিকে ফিরে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতি বান্দারা যেই জান্নাতে আছে, তোমরা সেই জান্নাতের ভিতরে চলে আসো। একবার জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নফসে মুতমাইন্না, মানুষের বডির ভিতরে রূহের সাথে সম্পৃক্ত একটা, এটাকে বলা হয় নফস। নফসের ভিতরে দুইটা প্রকার আছে। একটা নফসকে নফসে মুতমাইন্না বলা হয়, আর একটা নফসকে নফসে আম্মারা বলা হয়। এই নফসে আম্মারা আপনারে বারবার শুধু গুনার দিকে নিয়ে যাবে, এই নফসে আম্মারা গুনার দিকে আপনাকে নিয়ে যাবে। রমজান মাস আসলে আল্লাহ রাসূল বললেন, শয়তানের হাত পা গুলি বেঁধে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে জেলখানার ভিতরে বন্দী করে রাখে। সারা রমজানে একটা শয়তানও বাহিরে থাকে না, সব শয়তান জেলখানার ভিতরে বন্দী থাকে। কিন্তু টিরাম্পে এই রমজান মাসে কিন্তু যুদ্ধ শুরু করছে। কি কথা ঠিক আছে কিনা? যুদ্ধ শুরু কিন্তু রমজান মাসে করছে। তার মানে বোঝা গেল টিরাম্পের এই শয়তানি বুদ্ধিটা দিল কেরা? তুমি যদি তোমার আত্মাকে বিশুদ্ধ করো তাহলে তুমি কামিয়াব হলে, আর তোমার আত্মা যদি নাপাক হয়ে যায় তাহলে তুমি ধ্বংস হয়ে গেলে। প্রশ্ন রাখবেন ফরিদি সাহেব, আপনি আত্মা কিভাবে পাক করা যায় এবং আত্মা কিভাবে নাপাক হয়ে যায়? এক নম্বর, আত্মা নাপাক হয় হিংসা। জোরে বলেন। হ্যাঁ, আস্তে হয়ে গেছে, জোরে বলেন। আরো জোরে। জোর হয় না কে? কুদরতি ভাই, কিছু মানুষ হজে নেয়। এখন অন্য আরেকজন যিনি হজ গ্রুপ বা ট্রাভেলস এর মালিক আছে, সে চিন্তা করলো কুদরতির জন্য আমার কাস্টমার শেষ। আমি ফরিদি ওয়াজ করি, চিন্তা করলাম ওই কুদরতি ভাই যদি ভালো ওয়াজ করে আমারও ওয়াজ শেষ। এটার নাম হলো হিংসা। একসাথে বলেন কি? একজনে বিদেশ যায় অনেক টাকার মালিক হলো, পাশের বাড়িওয়ালা হিংসা করে, ও এত টাকার মালিক হয়ে গেল, আমি হতে পারলাম না। এরপরে ওর ক্ষতি কেমনে করা যায়? হিংসা। একজনের দোকানদার ব্যবসা ভালো হয়, বেচা কিনা বেশি হয়, অন্য দোকানদার তারে হিংসা করে, ওর দোকানের বেচা বিক্রি কেমনে বন্ধ করা যায়? এটার নাম হিংসা। একসাথে বলেন কি? হিংসা থাকলে আত্মা নাপাক হয়ে যায়। হিংসা থাকলে কি হয়ে যায়? আত্মা নাপাক হয়ে যায়। আর আপনি আত্মারে নাপাক বানাইয়া যত ওযু করেন কাজ হবে না। এক নম্বরে হিংসা, দুই নম্বর অহংকার। একসাথে বলেন, দুই নম্বর কি? চোখের আলো কে দিছে? জবানের শক্তি কে দিছে? শরীরের শক্তি কে দিয়েছে? হাতের শক্তি কে দিয়েছে? শক্তি কি দেখা যায়? শক্তি কি ছোঁয়া যায়? শক্তি কি ধরা যায়? শক্তিকে কি আয়ত্তে নিয়ে আসা যায়? শক্তি দিছেন আল্লাহ। যদি ইচ্ছা করেন প্যারালাইসিস বানাইয়া আমার আল্লাহ আপনারে বছরের পর বছর ঘরে ফেলায় রাখবে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নাম ছিল শ্যারন।
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নাম কি? শ্যারন। নাম আপনারা অনেকেই শুনেছেন। এই ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী শ্যারন লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের জীবন কেড়ে নিয়েছিল। তার মৃত্যুটা কেমন হয়েছিল জানেননি? আহা, 8 বছর পর্যন্ত সে ঘরে পড়েছিল। কত বছর? 8 বছর পর্যন্ত ঘরে পড়েছিল। চামড়ার ভিতরে পোকা লাগলো, পোকা লেগে 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 শরীরে চুলকানি হলো, পোকা লেগে গেল, যন্ত্রণা হতো, চুলকাইতো, ব্যথা হতো। এরপরে হাত কাটা হলো, এরপরে তার পা কাটা হলো, এরপরে তার শরীর ওইভাবে পড়ে রইল, বসতে পারতো না, হাঁটতে পারতো না, মরেও গেল না, বসতেও পারে না, হাঁটতেও পারে না, চলতেও পারে না, আবার মরেও না। এইভাবে 8 বছর পর্যন্ত আল্লাহ তারা পোকা দিয়ে দিয়া, শাস্তি দিয়ে দিয়ে, তিলে 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 তারা হত্যা করলো। তুরস্কের যিনি কামাল আতাতুর্ক পাশা উসমানী খেলাফত ধ্বংস করে দিয়ে এই নাস্তিক, এই বেঈমান তুর্কি মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য মাদ্রাসা বন্ধ করে দিল, মসজিদ তালা মেরে দিল, হজ করা বন্ধ করে দিল, আজান দেওয়া বন্ধ করে দিল, কুরবানি দেওয়া বন্ধ করে দিল। নাস্তিকতাবাদে বিশ্বাসী হইয়া কমিউনিস্ট শাসন ব্যবস্থার নাম দিয়া ইসলাম ধর্মটাকে একবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কামাল আতাতুর্ক পাশা এই কাজ করেছিল। কিন্তু কেন, কখন থেকে সে শুরু করলো জানেন? একদিন পার্লামেন্টে সে বসে আছে, এমন সময় বলল, তোমাদের মুসলমানদের একজন কোরআন তেলাওয়াত করো, সূরা 3 পড়ো। তখন ওই কোরআনের হাফেজ পড়তে লাগলো আত-তিন ওয়াজ-যাইতুন। কামাল আতাতুর্ক পাশা বলল, থামো, তুমি কোরআন বন্ধ করো। যেই কোরআনের ভিতরে সূরা, একটা ফলের নাম 3, একটা ফলের নাম জয়তুন, যেই কোরআনের ভিতরে জয়তুন আর 3 ফলের কসম করা হয়, ওই কোরআন আমি কামাল আতাতুর্ক পাশা মানি না, ওই কোরআন আমি মানব না। এই কথা যখন কামাল আতাতুর্ক পাশা বলে, কমিউনিস্ট শাসন চালু করে দিল, ইসলাম ধর্ম বন্ধ করে দিল, আজান বন্ধ করে দিল, কালেমার তেলাওয়াত চর্চা বন্ধ করে দিল, ওয়াজ নসিহত সব বন্ধ করে দিল। 14,000 আলেম সে একদিনে হত্যা করল। কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে ওনার পবিত্র মাথা মোবারক কেটে বর্ষার আগায় বিদায়া ইয়াজিদের সৈন্যরা নিয়ে চলে গেল কুফা নগরে। কিন্তু তার দেহ মোবারক জুব্বাখানা খুলে ফেললো তারা। জুব্বাখানা খুলে ফেলে ওই কারবালার ধুলাবালির মধ্যে শোয়াইয়া 70টা ঘোড়া সিরিয়াল করলো। 70টা ঘোড়া সিরিয়াল করে ওই পবিত্র দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়া দাবড়াইতে লাগলো। যেই দেহটা একদিন নবীজির কাঁধের উপরে চড়েছিল, যেই দেহ নবীজির পিঠ মোবারকে চড়েছিল, যেই দেহ নবীজির কোল মোবারকে হেলান দিয়ে ঘুমিয়েছিল, যেই নবীজির কোলের ভিতরে যে দেহ ঘুমিয়েছিল, যেই দেহের বক্ষে চোখে কপালে নবীজি চুমা খাইতেন, যাকে কোলের বুকের ভিতরে নিয়ে নবী ঘুমাইতেন, আজকে তার সেই পবিত্র দেহখানা কারবালার ময়দানের ধুলাবালির মধ্যে ফেলে দেয়া হলো। 70টা ঘোড়া সিরিয়াল করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র দেহ মোবারকের উপরে ঘোড়া দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে, খুরের আঘাতে আঘাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ওই পবিত্র দেহ থেকে গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছিল। আহা, সেই দিন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা মেয়ে জয়নব বিনতে ফাতেমা, আহা, সেই সময় দৌড়ায় চলে গেলেন হযরত ইমাম হুসাইনের কাছে। মদিনার দিকে তাকাইয়া তিনি কাঁদতেছিলেন, ইয়া মুহাম্মাদাহু, ইয়া মুহাম্মাদাহু, ইয়া মুহাম্মাদা। ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতেছিলেন। ঠিক তখন হযরত জয়নব কেঁদে কেঁদে বলতেছিলেন, ও নানা, যাদের শরীরে তুমি মাছি মশা বসতে দাও নাই, যারা কাঁদলে তুমি না সহ্য করতে পারো নাই,
যারা ক্ষুধার্ত থাকলে তুমি নানা কখনো খাবার খাও নাই, আজকে তাদের পবিত্র দেহ ধুলার মধ্যে ফেলাইয়া ঘোড়া চালাইয়া ক্ষত বিক্ষত করা হচ্ছে। নানা গো, দেখো তোমার উম্মতরা তোমার হুসেনের সাথে কেমন ব্যবহার করে। ঠিক তখন ইমাম ইবনে কাসির লিখতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির আপন চাচাতো ভাই, যারা হজে গেছেন তারা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাজার শরীফ তায়েফে জিয়ারত করে আসেন। তায়েফে জিয়ারতে ওনার মাজার শরীফ জিয়ারত করে হাজিরা সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে বসেছিলেন। হঠাৎ তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল আসরের নামাজের পরে। ওই সময় তিনি স্বপ্ন দেখতে লাগলেন, নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়, নবীজির ধুলাবালি চুল, ধুলাবালি দাড়ি এবং চুল মুবারকে লেগে আছে, জুব্বা মুবারকের সাথে ধুলাবালি লেগে আছে। আল্লাহর নবী মক্কার দিকে দৌড়ায় আসতেছিলেন, নবীজি কাঁদতেছিলেন। ইবনে আব্বাস স্বপ্নের ঘরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ। ইবনে আব্বাস ছিলেন নবীজির আপন চাচাতো ভাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে রাইসুল মুফাসসিরিন, কোরআনের সবচেয়ে বড় মুফাসসির উনি ছিলেন। কোনদিন কোন মা উনার মতো মুফাসসির আর কোনদিন জন্ম দেবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে বসে আছে। স্বপ্ন দেখে রে নবীজি হাত মুবারকের মধ্যে রক্ত নিয়ে দৌড়ায় আসে। নবীজি কান্না করতেছিলেন। ঠিক এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, হুজুর, জীবনে কোনোদিন আপনার জুব্বা মুবারক এরকম ধুলাবালি দেখি নাই, চুল দাড়ি মুবারক এলোমেলো কখনো দেখি নাই, আপনার হাতে এইভাবে রক্ত কখনো দেখি নাই। আপনি কি জন্য এইভাবে কান্না করে করে রক্ত মাখা হাত নিয়ে শরীর মুবারক নিয়ে আপনি দৌড়ায় আসতেছেন? হুজুর, কি হয়েছে আপনার? ইমাম ইবনে কাসির লিখতেছেন, নবীজি ডাক দেখো, ইবনে আব্বাস, আমার ভাই মক্কা নগরে খবর দিয়ে জানাও আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি তার পাশে ছিলাম। আমি তার রক্তগুলি, তার সাথীদের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর আদালতে যাইতেছি, আল্লাহর দরবারে যাইতেছি। তুমি বলে দাও আমার হুসাইন আর কারবালায় নাই। ইমাম হুসাইন পবিত্র দেহ মুবারক ওই কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যরা একটা কাজ করলো। তারা ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র দেহ মুবারক নিয়ে কারবালায় যেখানে তার দেহ মুবারক দাফন করার কথা ছিল ওইখানেই এখন যেখানে মাজার আছে ওইখানে তারা দাফন করলো। কিন্তু তার জানাজার নামাজ তারা পড়াইল না, বিনা জানাজায় তাকে দাফন করা হলো। কিন্তু আমার আল্লাহ ইমাম হুসেনকে ভুলে যান নাই। জানাজা হয় নাই, তাতে কি হবে? তাতে কি হবে? কোটি কোটি হুসাইনি ভক্তরা, কোটি কোটি আশিকে রাসূলরা কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনের জন্য চোখের পানি ফেলে ফেলে কান্না করে করে দোয়া করতে থাকবে। ওনার জিয়ারত চলতে থাকবে। কোটি কোটি মুসলমান ওনার জিয়ারতে যাবে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তিনার জিয়ারতে যাবে, তার মাজারে দাঁড়ায় কাঁদবে। আমার আল্লাহ সেই ব্যবস্থা করে দিলেন। হযরত ইমাম হুসাইনের পবিত্র দেহ মুবারক দাফন করে দিয়ে তারা ফোরাত নদী থেকে পানি আনলো। সারা কারবালায় পানিগুলি ছিটায় দিয়ে দিয়ে একবারে পানি ভরে দিয়ে সমানভাবে সমান করে দিল, যেন কারবালায় কোথাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর দেখা না যায়। এইভাবে রেখে ওরা চলে গেল। সারা কারবালার মানুষ ওনার কবর খুঁজে পায় না। একজন বেদুইন মরুভূমি থেকে জানতে পারছে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। সেই দিন জানার পরে
সে কয়েকদিন পথ অতিক্রম করে 3 দিন পরে কারবালায় উপস্থিত হলো। কারবালায় উপস্থিত হয়ে কারবালাবাসীরে ডাক দেয়, কয় কারবালাবাসী তোমরা বলো আমার হুসাইনের কবর কোন জায়গা আছে? কারবালার মানুষ বলল আমরা বলতে পারবো না তাকে কোন জায়গা সমাহিত করা হয়েছে, তবে তারা সারা কারবালার মাঠে পানি ঢেলে সমান করে দিছে যেন তার কবরের চিহ্ন খুঁজে পাওয়া না যায়। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু মাজার শরীফ খোঁজার জন্য ওই বেদুইন চিন্তা করলো যারা দুজাহানের সর্দারের নাতি, যারা দুনিয়ার থেকে জান্নাতের যুবকদের সর্দার হওয়ার সুসংবাদ পেয়েছে, অবশ্যই তার কবর থেকে জান্নাতের ঘেরান আসবে। এই চিন্তা করে সারা কারবালা থেকে সে মাটি নিয়ে নাকে লাগাইতে লাগলো, দেখি কোন মাটির ভিতর থেকে ঘেরান আসে। সারা কারবালায় মাটি নিয়ে খুঁজতে 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 দেখে কোন মাটির মধ্যে কোনো ঘেরান পাওয়া যায় না। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখেন ঠিক তখনই ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাকবারা রওজা শরীফ যেখানে, এই বেদুইন এইখানে এসে মাটি নেওয়ার পরে লক্ষ্য করলো এই মাটির ভিতর থেকে আল্লাহর মিশকের জান্নাতের ঘেরান আসতেছে। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর পথে যারা মারা যায়, আল্লাহর পথে যারা শহীদ হয় তোমরা তাদেরকে মরা মনে করিও না, বাল আহইয়া, তারা জিন্দা 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 জিন্দা। তাদের দেহ পুকায় খায় না, মাটিতে সয় না, পানিতে নষ্ট করে না। জোরে বলেন মারহাবা। হাজিরিন, হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু পবিত্র রওজা শরীফ পাওয়া গেল কারবালার ময়দানে। শনাক্ত করা হলো পুরা রওজা শরীফ থেকে মাটির ভিতর থেকে বেহেশতের মিশকের ঘেরান আসতেছিল। শুধু কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার থেকে ঘেরান আসে? না না, যদি কোনোদিন আপনারা উহুদে চলে যান, আমার কুদরতি ভাই তিনি তো হজে বহু হাজিরি মক্কা মদিনায় বহুবার গিয়েছেন। উহুদের ময়দানে পাহাড়ের পাশে একটা ফাঁকা জায়গা আছে, পাহাড়ে উহুদের পাহাড়ে ওই ফাঁকা জায়গাটা সিমেন্ট দিয়ে ঘিরে রাখা হয়েছে। ওইখানে যদি আপনি যান, রাত্রিবেলা আপনি বসবেন, সন্ধ্যার পর থেকে ঘেরান আসতে থাকে। যত রাত বাড়ে তত ঘেরান বাড়ে, যত রাত বেশি হয় ঘেরান তত বেশি হয়। ঘেরান বাড়তে বাড়তে এত পরিমাণে ঘেরান আসে, 1450 বছর আগে নবীজি যেখানে বিশ্রাম নিয়েছিলেন, দন্ত মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে, মাথা মোবারক কেটে যাওয়ার পরে নবীজি পাহাড়ের ওই গুহার মাঝখানে বিশ্রাম নিয়েছিলেন। জিব্রাইল আমিন ওইখানে নবীজির সেবা করেছিলেন। আহা, সেখান থেকে 1450 বছর পরে এখনো ঘেরান আসে। আমি নিজে বহু সময় ওইখানে বসে থেকে ঘেরান নিয়ে আসছি। এশার নামাজ পড়েছি, জিকির করেছি, মিরাজ শরীফ পড়েছি। ওইখান থেকে মদিনা শরীফের সবুজ মিনারা দেখা যায়। মদিনা শরীফের আজানের আওয়াজ ওইখানে বাতাসের সাথে ভেসে ভেসে যায়। ওইখানে নামাজ পড়েছি, দোয়া করেছি, কান্নাকাটি করেছি রাতের আধারে বসে, কারণ ওইখান থেকে বাতাসে আল্লাহর বেহেশতের ঘেরান এখনো আসে। আমি নিজে পেয়েছি, আমার সাথে যারা ছিল, আমরা কয়েকজন আলেম একসাথে ছিলাম, আমরা সবাই ওই পবিত্র সুঘ্রাণ আমরা নিয়েছিলাম। এই পবিত্র সুঘ্রাণ আমরা পেয়েছিলাম। প্রত্যেক রাত্রিবেলা সেই সুঘ্রাণ বাতাসে বাতাসে ভেসে আসে। ও হাজিরিন, এগুলো হচ্ছে নবীজির মহান মুজিজা। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র দেহ থেকে ঘেরান আসে। বলে কেন? তারা নফসে মুতমাইন্নার অধিকারী ছিলেন। তারা আল্লাহকে আত্মা দিয়ে দেহ দিয়ে ভালোবাসছেন এবং শাহাদাতের সময় নিজের দেহকে এবং আত্মাকে তারা বিলীন করেছেন, আল্লাহর জন্য কুরবানি হয়েছেন। এই জন্য তাদের দেহ মাটিতে পচে না, পোকায় খাবে না এবং তারা কবরে জিন্দা।
1450 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছে, 1400 বছর পরে ইমাম হুসাইন ওইভাবে আছে, তার বডি পচে নাই, দেহ নষ্ট হয় নাই, একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আত্মিকভাবে পবিত্র হতে হবে, আত্মার প্রতি সত্যতা, আত্মাকে পবিত্র করতে হবে, হিংসা মুক্ত রেখে, গীবত মুক্ত রেখে, অহংকার মুক্ত রেখে, এবং আপনার চগলখড়ি মুক্ত রেখে, মিথ্যা মুক্ত রেখে, ঠটকারিকা মুক্ত রেখে, এইগুলি অহমিকা মুক্ত রেখে আত্মাকে পবিত্র করা লাগবে। দেহকে পাক রাখতে হবে, হালাল খাবার খেয়ে, হারাম বর্জন করে দেহ পবিত্র রাখতে হবে। আত্মা পাক, শরীর পাক, শরীর পাক, আত্মা পাক, এই দুইটা পবিত্র বস্তু নিয়ে যদি কবরে যেতে পারেন, তাহলে আপনার কবর হবে জান্নাত। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহ আপনার কবর বেহেশতের বাগান বানায় দেবে। আল্লাহু আকবার। ইল্লাল্লাহ, লা ইলাহা 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 আল্লাহ 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 বজ পাগলা রে ডুবল বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 পারে ডাকে পড়িলে, পাহাড়ে ডাকে পড়িলে, পারবে তুই কে দিয়া। ডুবল বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 পারে ডাকে পড়িলে, পাহাড়ে ডাকে পড়িলে, পারবে তুই কে দিয়া। ডুবল বেলা চাহিয়া। আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। কাউকে রাখো গাছ তহলে, কাউকে রাখো বালখানা। আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। আল্লাহ 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 রাহিম তোমার নামে ছিল নমরুদের
ফেলল আগুন হইল ফুল বাগি সাপাশম কানে পড়ল না আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বুঝে না যা আল্লাহ আল্লাহ ऐसा भावे गाते हावे भेवे कहने भावो ना जा आदम फरीदी भेवे बाहले अल्लाहर जिकिर साइरो ना अल्लाह তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কেউ কহি রাখো গাছ তাহলা তেহ কাউকে রাখো বালখানা গায়ে আল্লাহ তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা টাকাও মুক্তিপণ নেন নাই। এরা মুসলমান, এরা মিলাদুন নবী পালন করত, তারা মুনাজাত করত, তারা কবর জিয়ারত করত, তারা জিকির করত, তারা ওলিদের কাছে যাইত, তারা ওলিদের কাছে বায়াত নিত। একসাথে বলবেন আল্লাহু আকবার। মনে রেখে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত অনুসারী ছিল, প্রকৃত অনুসারী ছিল। তারা ধ্বংসে শেষে জালিপুরি হত্যা করায় বিশ্বাসী ছিল না। পৃথিবীতে কোনো ইসলামিক ইতিহাসে কোনো নজির নাই। আমার কোন ইতিহাসে যদি দেখাই দিতে পারেন যে কোন মুসলমান সাম্রাজ্য, মুসলমান হকপন্থী আমিররা, মুসলমান আহলুস সুন্নাত ওয়াল জামাতপন্থী, সত্যপন্থী, তাকওয়াপন্থী কোন বাচ্চারা কোনদিন জ্বালাও পোড়াও করে, মানুষ হত্যা করে, খুন খারাপি করে, ধ্বংস করে, জনপদ আগুন দিয়ে হত্যা করে শেষ করে দিয়ে রাজত্ব করেছে, যদি দেখাই দিতে পারেন ঘড়ি বাদ দিয়ে ছুরি পড়ব, জীবনে ওয়াজ করব না। ইতিহাসে নেই, কোন ইতিহাসে নেই, কোন জিন্দেগিতে নাই, না নবীর জীবনে, না সাহাবীদের জীবনে, না ওলিদের জীবনে, না তাবিঈন, না তাবি তাবিঈন, না আইম্মে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, আউলিয়া, আতকিয়া, কারো জীবনের ভিতরে নাই, কারো জিন্দেগিতে নাই। খুব মনোযোগ দেন। তবে একজনের জীবনে ছিল, সেটার নাম হলো ইয়াজিদ। একসাথে করেন, এটার নাম কি? জোরে বলেন। এই ইয়াজিদের তরিকা ছিল নিঃশেষ করে দাও, শেষ করে দাও, জ্বালিয়ে পুড়িয়ে একবারে মিসমার করে দাও, ধ্বংস করে দাও। এটা ছিল ইয়াজিদের তরিকা। এটা কোনো মুসলমানের তরিকা না। মিয়া ভালো করে শুনে যান, ভালো করে শুনে যান। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন যদি আল্লাহকে বলতেন, রাব্বি আপনি আকাশ থেকে আমার নানার জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন, আমার জন্য আজকে ফেরেশতা পাঠান, আল্লাহ ফেরেশতা পাঠাই। বউনি যদি বলতেন, রাব্বি আমার নানার জন্য আপনি জমজমের পানি, বীরে গাছের পানি, মদিনাতে যদি কোনোদিন যান আমার ভাইয়ের সাথে, যদি কোনোদিন কুদ্দুস হিসাবের সাথে যান, তাহলে উনাকে নিয়ে বীরে গাছের পানির কাছে যাবেন, বীরে গাছ বলে দিয়ে যান। মক্কাতে পাবেন জমজম, মদিনাতে বীরে গাছ।
জমজম বেহেশতের কুয়া, বীরে গারসু বেহেশতের কুয়া। নবীজি বলতেন আমারে এই পানি দিয়ে ইন্তেকালের পরে গোসল দিওয়াবা, কারণ আমি স্বপ্ন দেখছি আল্লাহ আমারে বেহেশত থেকে এই কুয়াটা আমার জন্য দান করছে। নাম কি? বীরে গার্স। যেরকম বীরে গার্স, গার্সের পানি, কুয়ার পানি, ওই কুয়া বীরে গার্স, কুয়ার নাম বীরে গার্স। বেহেশত থেকে রসুলের জন্য এই কুয়াটা দিয়ে দিছে আল্লাহ, খুব বরকতময় পানি। আর মদিনা শরীফে থেকে বদরে যাওয়ার সময় বলেন বীরের শেফা, যে কুয়ার ভিতরে নবীজি থুতু নিক্ষেপ করে কুয়ার পানি উঠিয়ে তুলে। কুয়ার পানি ছিল নুনা, থুতু মুবারক মারার পরে কুয়ার পানি হয়ে গেছে মিষ্টি, শেফা, শেফা। আল্লাহু আকবার। না হয় না আরো জোরে বলেন। যার থুতু মুবারকে 1400 বছর না কিয়ামত পর্যন্ত পানি শেফা থাকবে, নবীর থুতু মুবারক। তার আপনি বুঝেন তো তার থুতু মুবারকের বরকত কত। কি কথা ঠিক আছে না? তো ওই নবীর সাথে তুলনা দিলে কি মানায়? মানায় না। এটা বেমানা, না জায়েজি, এটা হারামি কর্মকাণ্ড, একবারে নিকৃষ্ট কাজ। শয়তানও কোনোদিন এটা কল্পনা করে না। শয়তানও চিন্তা করে আমি শয়তানি করছি জীবনে বহু, কিন্তু এই নবীর সাথে বাদনামি করতে গেলে আমারে আল্লাহ পাথর মেরে আগুন দিয়ে পুড়ে নিঃশেষ করে দিবে, ধ্বংস করে দিবে। শয়তানও ওই জায়গায় শয়তানি করতে যায় না। এই মানুষ এটা যেটা চিন্তা করে। কিন্তু আমি আফসোস করি, মদিনা শরীফে গেলে জিয়ারতের সময় বহু হাজিদেরকে দেখি নবীজির রওজার পাশে গেলে ছবি তোলে। একবার রওজা শরীফের কাছে সালাম বাদ দিয়ে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আহা, চিন্তা করতে পারছেন কি নিকৃষ্ট কাজ। হাজি বুঝে না যে সে কার সামনে দাঁড়াইছে। উনি হায়াতুন নবী, উনি মাকামে মাহমুদ ওয়ালা, উনি হাউজে কাউসার ওয়ালা, উনি শাফায়াত কান্নাওয়ালা। কিয়ামতের ময়দানে সমগ্র সৃষ্টি আল্লাহর সামনে মাথা নত করে থরথর থরথর করে কাঁপতে থাকবে। মালাকুল মউত, জিবরাইল, মিকাইল, ইসরাফিলের মতো ফেরেশতারা থরথর করে কাঁপবে। নবীরা পর্যন্ত আল্লাহর রাগান্বিত কাহারিয়াত দেখে চিন্তায় হাঁটু গেড়ে বসে কপালে ভাঁজ করে যাবে যে আল্লাহকে আজকে কি করে সন্তুষ্ট করতে পারি, গুনার কারণে। নবীদের চিন্তা হবে যে আল্লাহরে কেমনে খুশি করবো আজকে। ওই সময় আমার নবীজি আল্লাহর সামনে সিজদায় পড়ে একটা ডাক দিবে, ইয়া রাব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আপনি তো আমার দুনিয়াতে হাবিবুল্লাহ বানাইছিলেন, আপনি ওয়াদা করেছিলেন আমার উম্মতের ব্যাপারে যা চাবো তাই দিবেন। আমার উম্মত আজকে বিপদগ্রস্ত। আল্লাহ চিৎকার দিয়ে উঠবে, আল্লাহ বলবে হাবিব মাথা উঠান, কান্নার জন্য হাসরের মাঠ কায়েম করি নাই, আপনারা মাকামে মাহমুদ ওয়ালা বানিয়েছি। আল্লাহু আকবার। হাজি বুঝে না যে সে কার সামনে দাঁড়াচ্ছে। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আদব এখানে দেখাইতে হবে। খুব আদবের সাথে যাইতে হবে, আদবের সাথে হাঁটতে হবে, আদবের সাথে দাঁড়াইতে হবে, মৃদু মৃদু স্বরে নবীজিকে সালাম দিতে হবে, কান্না জড়িত কণ্ঠে, প্রেমের হৃদয় নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদমের মেহমান হয়ে আসছি। রাসূল বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমুল কিয়ামা। আমার উম্মত যদি আমার রওজা শরীফের পাশে দাঁড়ায় আমাকে সালাম দেয়, তাহলে কিয়ামতের ময়দানে আমি তাকে নিয়ে বেহেশতে নিয়ে চলে যাব। উম্মত যদি নবীর কদমে দাঁড়ানোর মর্যাদা বুঝতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলো নবীজির রওজা মুবারকের পাশে দাঁড়াইতো। উম্মত বুঝে না, উম্মত বুঝে না। কোটি কোটি কাবা শরীফকে এক পাশে দিবেন আর আমার রসুলকে আর এক পাশে দিবেন, নবীর ওজনের সমান তুলনাই করতে পারবেন না। কাবা হয়েছে রসুলের জন্য। কি কথা করলেন? আমাদের কাবা ছিল বাইতুল আকসা। আমাদের কাবা কি ছিল? জোরে কর। মসজিদে কিবলাতাইন যারা হজে গেছেন দেখছেন না? এখানে হজে কে কে গেছেন? আপনারা তো উমরায় হজে কারা কারা গেছেন? আচ্ছা 4-5 জন আপনারা সাক্ষী দেন তো। মসজিদে কিবলাতাইন আছে না? কিবলাতাইনে গেছেন না? কিবলাতাইন মানে কি? দুই কিবলার মসজিদ। এখানে আগে কিবলা ছিল বাইতুল আকসা, ওইখানেই কিবলা পরিবর্তন হয়ে হয়ে গেল কাবা। কেন হয়েছে জানেন? নবীজি বারবার বারবার মৌলিক ভাবে খালি কাবার দিকে ঘুরে যায়, মন বাইতুল আকসার দিকে নেই। তখন আল্লাহ বলেন মেহবুব আমি জানি আপনার হৃদয় কাবার দিকে,
আপনার অন্তর কোন দিকে? কাবার দিকে। তা আপনি যেহেতু কাবার দিকে ঘুরছেন, এই মুহূর্তে আপনি বাইতুল আকসা থেকে কাবার দিকে ঘুরে যান। এজন্য মসজিদের নাম মসজিদে কিবলাতাইন, দুই কেবলার মসজিদ। বুঝতে পারছেন? তো কাবা হয়েছে নবীর কারণে। কাবা হয়েছে কার কারণে? নবীর ইচ্ছার কারণে কাবা হয়েছে। এই সূত্র যদি আপনি না বুঝেন তো নবী চিনবেন না। এই সূত্র যদি না বুঝেন তো রাসূলের ইশক আপনার অন্তরে আসবে না। আপনি রওজা শরীফে যাবেন ও সালাম দিয়ে চলে আসবেন, ও মনে করবেন যে আমি আসছি কিন্তু একটা কবরই শেষ। উম্মত ভাবে যে কিছু কিছু মুআল্লিমরা আপনাকে শিখিয়ে দিবে, নবীজি রওজা শরীফে সালাম দিয়ে চলে আসবেন, ওখানে কিছু নাই। কি কথা কন না কে? ওখানে কিছু। এখন আপনারা বলি যেখানে রাসূল আছে এখানে নাই কি? বলেন। নবী আছে, কুরআন আছে, নবী আছে, ঈমান আছে, নবী আছে, আল্লাহ আছে, নবী আছে, বেহেশত আছে, নবী আছে, জান্নাত আছে, নবী আছে, মুক্তি আছে, নবী আছে, দ্বীন আছে, নবী আছে, ধর্ম আছে, নবী আছে, ইয়াকিন আছে, নবী আছে, আমল আছে, সুন্নাত আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, আল্লাহ আছে, সব আছে। নবী নাই কিছু নেই। কি কথা ঠিক আছে নি? নবী যেখানে ঘুমানো সেখানে যদি কিছু না থাকে তো উম্মতের আছে কি? উম্মত কয় কি? বিরাট বড় টুপি মাথায় দিয়ে আমরা যখন এই হক কথা বলি তখন আমরা হয়ে যাই বেদাতি। আমরা হয়ে গেছি বেদাতি। বলে তোমরা বেদাতি, তোমরা দিন ধর্ম বুঝো না। আমরা দিন ধর্ম বুঝি না ভাই। আমরা দিন ধর্ম বোঝা লাগবে না, আমরা নবী বুঝলি সাথে। আমরা দিন ধর্ম বুঝি। রাসূল নাই তো উম্মতের আছে কি? রাসূল আছে, উম্মতের সব আছে। নবী নাই, উম্মতের কিছু নাই। এই মসজিদ বানাইছেন নবীর দেওয়া গঠনে, মিম্বরটাও নবীর দেওয়ার গঠনে, মেহরাবটাও নবীর দেওয়ার গঠনে, নামাজটা পড়েন নবী দেখাই দিয়েছে যেইভাবে সেইভাবে। কি কথা ঠিক আছে না? ওযুটা করেন নবী যেইভাবে দেখাইছে সেইভাবে, দাড়ি রাখছেন নবী যেইভাবে রাখছে সেইভাবে, টুপি জুব্বা গায়ে দিয়েছেন নবী যেইভাবে করছে সেইভাবে, মেশাক করছেন নবী যেইভাবে করছে সেইভাবে। কি কথা ঠিক আছে না? নবী আছে, ইসলাম আছে, নবী নাই। নবী যেখানে সেখানে কেউ যদি বলে এখানে কিছু নাই তাহলে বুঝতে হবে ওর ঈমানই নাই। কি কথা ঠিক আছে কিনা? ওর কি নাই? ঈমান নাই, সে বরবাদ, তার জীবনে কিছু নাই, সে নাফরমান। এই জন্য আপনাদেরকে সূত্র বুঝতে হবে। যদি কোনোদিন মদিনা শরীফে যান তাহলে সর্বোচ্চ আদব দেখাবেন। তো যা অনেক ওয়াজ করে দিচ্ছি গরমের ভিতরে। আচ্ছা থাক ইনশাল্লাহ। ইমাম হুসাইনের মাজার আসকালানে 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে বাদশা সেই মাজার শরীফ থেকে মস্তক মোবারক আনতে গেলেন মিশরের বাদশা। ওনারা গেলেন কিন্তু জুতা ছাড়া, খালি পায়ে। ইমাম, আলেম, উলামা, মাশায়েখ, সৈন্য সামন্ত, আমির, উমরা, রাজা বাদশারা নগ্ন পায়ে, খালি পায়ে ইমাম হুসাইনকে আনতে গেলেন। জুতা খুলে অত্যন্ত আদবের সাথে গেলেন। 470 বছর আগে ওনাকে দাফন করা হয়েছিল 530 হিজরিতে। কত হিজরি? জোরে বলেন। 530 হিজরি। তখন ক্রুসেড চলতেছে। তাহলে 530 হিজরি হলে এখন কত সাল চলে? কত হিজরি? এখন 1400 হিজরি। তাহলে কত বছর আগের ঘটনা? হ্যাঁ, 900 বছর না? তাহলে আজ থেকে কত বছর আগের ঘটনা? 900 বছর আগের ঘটনা। একসাথে কোন আল্লাহু আকবার। তাহলে ক্রুসেডের সময় আমি যে 800 বছর বলছি, বলতে বলিনি, তাহলে ওইরকমই 800, 700 থেকে 800 বছর এরকমের ভিতরে হবে। ভালো করে শুনে যান। তাহলে 530 হিজরিতে ওনার মাজার শরীফ উনি ইন্তেকাল করলেন 60 হিজরিতে। কত হিজরি? মনে রাখেন। ইমাম হুসাইনের শাহাদাত কত হিজরি? 60 হিজরি। ওনার মাথা উঠাইতেছে কত হিজরিতে? 530 হিজরিতে। তাহলে ঘটনা ঘটতেছে কতশো বছর পরে? 470 বছর পরে। একসাথে কোন আল্লাহু আকবার। হিসাব ঠিক আছে নি? একবার হিসাব পাটে পাটে বুঝাই দিচ্ছি। হিসাব বুঝে যান। খালি ওয়াজ করলে তো হবে না, ইতিহাস কিছু জানতে হয়, ইতিহাস কিছু বুঝতে হয়। ইতিহাস না বুঝলে ওয়াজ করতে পারবে না। অনেকে বলবে হুজুর কি কিসসা কইতেছে নাকি? ও মিয়া, ইমাম হুসাইন শহীদ হইছে, তার কিসসা যদি আমি না কই তো তুমি তার কার কিসসা করবা? জুলমাতেরটা কবা? হ্যাঁ, তুমি সলিমুদ্দিন কলিমুদ্দিনটা কবা? আরে ইমাম হুসাইন না আসলে তো তুমি ইসলামই বুঝতা না। কি কথা কর না কেন? উনি যদি ওই দিন ইয়াজিদের কাছে মাথা নত করতেন তাহলে কিয়ামত পর্যন্ত এই উম্মত কাফেরদের কাছে মাথা নত করত। তা খুব মনোযোগ দেন। পবিত্র মস্তক উঠাইতে গেলেন 470 বছর পরে। মাটি মুবারক সরাইলেন,
ঠিক 470 বছর আগে ওনাকে যেইভাবে দাফন করা হয়েছিল সেই পবিত্র চুল তখনও আছে, দাড়ি মোবারক তখনও আছে, ঠোঁট মোবারক তখনও তাজা, চেহারা নুরানি তখনই আছে, তখনও চক্ষু জিন্দা, তখনও চুল তাজা, তখনও তাজা তাজা রক্ত জোরে জোরে পড়তেছে এবং এই রক্তের ভিতর থেকে বেহেশতের ঘ্রাণ আসতেছে। না একসাথে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। না হয় না আরো জোরে। সেই মস্তক মোবারক নিয়ে এসে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের নাম কি? হ্যাঁ, আজহার বিশ্ববিদ্যালয় থেকে আইসে তো মন অন্যদিকে চলে যায় না, অন্যদিকে চলে যাওয়ার কারণে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর প্রতিষ্ঠিত। বাংলাদেশে আইসে দিল ঘুরাই দিতে পারেন, বাংলাদেশে আইসে দলের টানে, মতের টানে, বংশের টানে, ফিরের টানে, এলাকার টানে, পয়সার টানে, ক্ষমতার টানে অন্যদিকে চলে যাইতে পারেন, কিন্তু আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে যার পবিত্র মাথা মোবারক সমাহিত করা হয়েছে তিনি ইমাম হুসেইন, তিনি এখনো জিন্দা, তার জিয়ারত এখনো চলমান। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না আরো জোরে বলেন। মনে রেখে আজহার বিশ্ববিদ্যালয় আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত। একসাথে জোরে বলবেন আলহামদুলিল্লাহ। তা আপনারা খুশি না বেজার? তাহলে আজহার বিশ্ববিদ্যালয় কিসের উপর প্রতিষ্ঠিত? আহলে সুন্নাত ওয়াল, জোরে বলেন আহলে সুন্নাত ওয়াল, জোরে বলেন আহলে সুন্নাত ওয়াল, আহলে সুন্নাত ওয়াল এই আকীদার উপরে আজহার বিশ্ববিদ্যালয় মানহাজের উপরে প্রতিষ্ঠিত। কেউ যদি আজহারের দোহাই দিয়ে বলে মাযহাব মানি না, বুঝবেন এটা ভণ্ড, মিথ্যাবাদী, কথা কন না। মনে রেখে এটা মিথ্যাবাদী। ও আজহারে পড়াশোনা করে না, বললেও এটা দলের টানে, মতের টানে বাংলাদেশে এসে গুজামিল করতেছে। আল্লাহ আমাদেরকে আল্লাহর পথে, দ্বীনের পথে কবুল করুক, জোরে বলেন আমিন। আসেন নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা, হাবিবি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, প্রেম নল জলে বকেতে কেমনে পাবো তোমাকে, এই আশা রাখি চরণে শান্তি পাবো তোমার দিদারে, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া